সৌদি আরবে আমার ইকামার মেয়াদ আছে, সবকিছু ঠিকঠাক আছে, তারপরও সৌদি পুলিশ আমাকে আটক করে জেলে পাঠিয়ে দিয়েছেন এবং আমাকে বেশ কিছুদিন জেল খাটিয়ে তারা দেশেও পাঠিয়ে দিয়েছেন। তো এই কাজগুলি কি জন্য করা হচ্ছে? ইকামার মেয়াদ থাকার পরও কি জন্য সৌদি পুলিশ আমাদেরকে আটক করছে? আপনাকেও কিন্তু সৌদি পুলিশ আটক করতে পারে যদি আপনার ইকামার মেয়াদ থাকে। বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং নিউজগুলো হচ্ছে বাংলাদেশি কিছু প্রবাসী সফর জেল থেকে তারা দেশে গিয়েছেন, আর দেশে যাওয়ার পর তারা বাংলাদেশ এয়ারপোর্টে বিভিন্ন টিভি চ্যানেলকে এরকম সাক্ষাৎকার দিচ্ছেন যে আমার ইকামার মেয়াদ আছে আরও 6 মাস 9 মাস, কিন্তু পুলিশ আমাকে আটক করে দেশে পাঠিয়ে দিয়েছেন। তো এই নিউজগুলি প্রচার করার পর কিন্তু এগুলা ভালো রকমের একটা ভাইরাল হয়ে যায়। মূলত এই কারণে কিন্তু গত এক সপ্তাহ যাবৎ সৌদি আরবে ইকামার মেয়াদ আছে, তারপরে পুলিশ আটক করে দেশে পাঠিয়ে দিচ্ছে, কোনো কিছুই শুনতেছে না। কি জন্য সৌদি পুলিশ এরকমটা করতেছে? এই নিউজগুলো কিন্তু বর্তমানে বাংলাদেশি সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচাইতে ভাইরাল হয়ে যাচ্ছে। আর এই নিউজগুলি প্রকাশ পাওয়ার পর থেকে কিন্তু অনেকের মনের মধ্যে সৌদি আরব সম্পর্কে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে যে সৌদি সরকার কি জন্য তাদেরকে বৈধ থাকা অবস্থায় দেশে পাঠিয়ে দেয়। তাদের ইকামা আছে, সবকিছু আছে, তারা তো অবৈধ প্রবাসী না, কি জন্য তাদেরকে দেশে পাঠায়? এই বিষয়টি নিয়ে কিন্তু বাংলাদেশে থাকা অনেক বাংলাদেশি প্রবাসীরা সৌদি আরবের উপরে এখন ক্ষোভ জাগতেছেন। দেখেন, এখানে কিন্তু সৌদি সরকারের কোনো ভুল না। যাদেরকে সৌদি সরকার ধরে ধরে দেশে পাঠিয়েছেন বা সৌদি পুলিশ ধরে ধরে দেশে পাঠিয়েছেন আমার মেয়াদ থাকার পরও, মূলত সেই ব্যক্তির কিন্তু দোষ। সে হয়তো সৌদি আরবের শ্রম আইন সম্পর্কে তার অবগত নাই, অথবা সে জানে না, অথবা সে জেনে বুঝে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার মধ্যে সৌদি আরব সম্পর্কে মিথ্যা নিউজ প্রকাশ করতেছেন। সৌদি আরবের আইনে স্পষ্ট উল্লেখ করা আছে, যদি আপনি অন্য জায়গায় কাজ করেন, ইকামার মেয়াদ থাকুক কিংবা ইকামার মেয়াদ না থাকুক, আপনাকে কিন্তু সৌদি পুলিশের হাতে আটক করলে দেশে পাঠিয়ে দিবে। এটা সৌদি আরবের আইনে আছে, এটাকে বলা হয় শ্রম আইন লঙ্ঘনকারী। আমরা কিন্তু আপনাদেরকে সবসময় দেখবেন সাপ্তাহিক একটা রিপোর্ট প্রকাশ করি, ওই রিপোর্টে কিন্তু আমরা সবসময় আপনাদেরকে বলি আপনার ইকামার মেয়াদ থাকলেও যদি আপনি কফিল কিংবা মালিকের কিংবা কোম্পানির কাজ না করে অন্য কোথাও কাজ করা অবস্থায় আটক হন, তাহলে কিন্তু আপনাকে জেলে পাঠিয়ে দিবে এবং একটা সময়ের পর আপনাকে জেল থেকে দেশে পাঠিয়ে দিবে। এটা কিন্তু আমরা প্রত্যেক সাপ্তাহিক রিপোর্টে কিন্তু তারা প্রকাশ করে যে এখানে শ্রম আইন লঙ্ঘন করার কারণে প্রত্যেক সপ্তাহে বা এই সপ্তাহে এতজন প্রবাসীকে আটক করা হয়েছে। শ্রম আইন যারা লঙ্ঘন করছেন তাদের কিন্তু ইকামার মেয়াদ ছিল, আর এই প্রবাসীগুলোই কিন্তু বর্তমানে বাংলাদেশে গিয়ে তারা প্রকাশ করতেছেন বা প্রচার করে আসতেছেন যে সৌদি সরকার ইকামার মেয়াদ থাকলেও তারা ধরে ধরে দেশে পাঠিয়ে দেয়। সৌদি আরবের আইন অনুযায়ী যদি আপনি একজন বৈধ প্রবাসী হন, আপনি বাইরে কাজ করতে ইচ্ছুক হন, অর্থাৎ আপনার মালিক বর্তমানে সৌদি আরবের যে কুফিল, তার কাছ থেকে আপনি যে কোম্পানিতে কাজ করবেন তাদের মাধ্যমে একটা এগ্রিমেন্ট হতে হবে, কন্ট্রাক্ট হতে হবে। এটাকে কিন্তু অনেকে কন্ট্রাক্ট পেপার বা চুক্তিপত্র বলে থাকে, বা আজির প্ল্যাটফর্মের মাধ্যমে একটা চুক্তি করতে হয়। আপনার কুফিল এবং আপনি বর্তমানে যারা এখানে কাজ করতে ইচ্ছুক তার সাথে আপনার কুফিলের একটা চুক্তি করতে হবে, এবং প্রত্যেক মাসে কিন্তু এই আজির কন্ট্রাক্টের জন্য একটি ফিস দিতে হয় সৌদি সরকারকে। যদি আপনার কফিল আর আপনি যারা এখানে কাজ করবেন তারা দুইজন মিলে যদি কন্ট্যাক্ট করে আপনাকে ওই জায়গার মধ্যে কাজ করার অনুমতি দেয়, তখন কিন্তু সৌদি পুলিশ আপনাকে আটক করলেও জেলে নেবে না, আপনাকে কিন্তু সব কিছু চেক করে ছেড়ে দিবেন। আপনারা এক কুফিলের নামে ইকামা করেন কিন্তু কাজ করেন গিয়ে অন্য জায়গায়, আর এরকম অবস্থায় যদি আটক হন তবেই কিন্তু সৌদি পুলিশ আপনাকে দেশে পাঠায় কিংবা আটক করে জেলে নিয়ে যায়, অযথাই কিন্তু আপনাকে আটক করে জেলে নিয়ে যায় না। এই গোপন নিউজগুলা বা এই গোপন কথাগুলো কিন্তু তারা দেশে গিয়ে বলে না, তারা সাংবাদিকের মাইক পেয়ে শুধু বলে আমার ইকামার মেয়াদ আছে, তারপরও সৌদি পুলিশ আমাকে জোর করে দেশে পাঠিয়ে দিয়েছে। আসলে কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। আমরা যারা সৌদি আরবে আসি আমরা কিন্তু জানি সৌদি আরবের আইন অনেক স্টেট ফরওয়ার্ড কিন্তু সৌদি আরবের আইন। আপনি সৌদি আরবে থাকতে গেলে তাদের আইন এদিক সেদিক হলে কিন্তু তারা আপনাকে দেশে পাঠিয়ে দিবে, এটা সবাই অবগত আছেন। কিন্তু তারা এই গোপন খবরগুলো বলে না যে আমি বাইরে কাজ করতাম এই জন্য আমাকে আটক করেছে এবং এই কারণে আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে, এটাও সম্পূর্ণ অবৈধ একটা সিস্টেম, এরকম কিছু বলে না। তারা শুধু বলে আমার ইকামার মেয়াদ আছে কিন্তু আমাকে সৌদি পুলিশ দেশে পাঠিয়ে দিয়েছেন। ইকামার মেয়াদ থাকলে আপনাকে কীভাবে সৌদি পুলিশ দেশে পাঠাবে যদি আপনি কোনো অন্যায় না করে থাকেন? যারাই বাইরে কাজ করেন আপনারা আরও সাবধান থাকবেন, আরও সতর্ক থাকবেন। যদি আপনি পারেন তাহলে আপনি বর্তমানে যারা এখানে কাজ করেন যদি কফিলের কাজ না করে থাকেন তাহলে এই কোম্পানির সাথে আপনার কফিলের একটি কন্ট্রাক্ট পেপার বা একটি চুক্তি করে নেবেন। প্রত্যেক জন প্রতি হয়তো 180 রিয়াল নেওয়া হয় এই কন্ট্রাক্ট পেপারটির জন্য মাসিক।
এটা কিন্তু সৌদি সরকার পায় এই কন্ট্যাক্ট পেপারটি। মূলত এই কারণে কিন্তু সৌদি সরকার যাদের ইকামার মেয়াদ আছে তারা বাইরে কাজ করলে আটক করে পাঠিয়ে দিচ্ছে। তারা সিস্টেম করেছেন, নিয়ম করেছেন, আপনি নিয়ম মেনে তারপর বাইরে কাজ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু নিয়ম না মানলেই আর আটক হলেই আপনাকে দেশে পাঠিয়ে দিবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।